আসসালামু আলাইকুম। জ্যৈষ্ঠের এই পড়ন্ত বিকেলে প্রচণ্ড গরমের মধ্যে আজকে কোথাও বের হইনি। বিকালে বাসাতেই সময় কাটাচ্ছি। এত বেশি গরম যে বাইরে যেতেই মন চায় না। ফ্যানটা কয়েক মিনিটের জন্য বন্ধ করলে শরীর বেয়ে সমানে ঘাম ঝরে। তো দেখেন, এটা আমাদের বাসার পাশে, আমাদের বাড়ির পাশে আমাদের নিজস্ব সবজি ক্ষেত, সবজি বাগান। এখানে বিভিন্ন ধরনের সবজি গাছ, শাক সবজি, ফল গাছ আছে, যা আমার বড় ভাই, আমার আব্বা, মা সবাই মিলেই চাষ করে। তো এখানে দেখেন ধুন্দুল গাছ, ফুল আছে, কিছু ধুন্দুল আছে, একটা সজিনা গাছ বাঁশের মাচা করে দেওয়া হয়েছে ধুন্দুল গাছ এবং শসা গাছের জন্য। তারপর এখানে দেখেন বেশ কয়েকটি পেয়ারা গাছ এবং আমের গাছ আছে। তারপর কলা গাছ, কিছু কাঁঠাল গাছ, এই যে ঢেঁড়স ঢেঁড়স গাছগুলো বেশ বড় হয়েছে কিন্তু বেশি ঘন হয়ে গেছে, ফুল ফুটছে, ঢেঁড়স হচ্ছে। পাশাপাশি এই যে জংলি তিত বেগুন গাছ, এগুলো চাষ করতে হয় না, এমনিতেই হয়। আর এই যে জংলি ডাল গাছ, ছোটবেলায় এগুলো প্রচুর দেখতাম, এখন খুবই কমই দেখা হয়। তারপর আরো দেখেন ছড়িয়ে ছিটিয়ে পুঁই শাকের গাছ আছে, পুঁই শাক আছে। আজকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান। একটা সুপারির চারা, পেয়ারা গাছ, মেহেদি গাছ, আম গাছ, লিচু গাছ। তারপর এখানে দেখেন পাট শাক, পাট ক্ষেত, শুধু শাক খাওয়ার জন্য পাটের চাষ করা হয়েছে। বাড়ির পিছনে কলা গাছ, সজিনা গাছ, বড়ই গাছ, গরু রাখার জন্য একটি গোশালা। এখানে দেখেন ডাটা, ডাটা গাছ, সবজি হিসেবে ডাটা খুবই উপাদেয়। আরো বড় হলে এই ডাটা দিয়ে গোস্ত খাওয়া যাবে, বড় মাছ খাওয়া যাবে। মাঝে মাঝে পুঁই শাকের ডালপালা আছে। এই একটা ফুল গাছ, সুন্দর ফুল হয় এই গাছে। এরপর কচু, কচু ক্ষেত। এই যে একটি লিচুর চারা, এখনো লিচু দেখি নাই এই গাছে। আর রয়েছে দুটি বিশাল বড় ধরনের লেবু গাছ, সারা বছরই মোটামুটি লেবু থাকে। এলাচি লেবু একটি, দুই জাতের দুইটি লেবু গাছ। এরপর কাঁঠাল আছে, কাঁঠাল গাছ আছে বেশ কয়েকটি। আরো দেখাই আপনাদেরকে, কয়েকটি মরিচ গাছও আছে দেখা যায়, মরিচ গাছ, পেঁপে, পেঁপে, তারপর কলা গাছ, মোটামুটি সারা বছরই কলা পাওয়া যায়। আর কাঁঠাল গাছে কাঁঠাল আছে। ঝোপঝাড় হয়ে আছে, এখানে ময়লা ফেলা হয়, তো ময়লা ফেলার জন্য আলাদা একটি ডাস্টবিন আছে। আর এখানে গরুর গোবর ফেলা হতো, এখন গরু নেই, সেটা বিক্রি করা হয়েছে এইবার ঈদে। তারপর এখানে আলাদাভাবে আমার বড় ভাই সবজি ক্ষেত করেছে, মোটামুটি সব ধরনের সবজি আছে, দেখি কি কি আছে, নিজস্ব প্রয়োজন মেটানো হয়। আর এটা দস্তরের, দস্তর শাক বলা হয়। এটা কচু শাকের মতো দেখা গেল, এটা কিন্তু কচু না, এটা হলো দস্তর। এটা খেতে খুবই মজা, এটার শাক এবং ডাঁটা। এই যে আমাদের কাঁঠাল গাছ, বেশ কয়েকটি কাঁঠালের চারা আছে। আগে বড় গাছ ছিল, এখন বড় গাছ নেই, শুধু কিছু চারা গাছ আছে। তো ভালোই কাঁঠাল হয় প্রত্যেক বছর।
এটা এক ধরনের আলু গাছ না, এটা আলু। আবার নিমের চারাও আছে, দেশি নিম। এটা ডাটা খুবই উপাদেয়। এখানে এই সজিনা গাছ, কলা গাছ, পেঁপে। এখানে একটি বাঁশের জার ছিল, বাঁশগুলো সব বিক্রি করা হয়ে গেছে। এটা মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া গাছ। তারপর এটা বাঙ্গি, বাঙ্গি গাছ। তার পাশাপাশি আছে পাট শাক। পাট শাক। এখানে দেখা যায় সেগুন গাছও আছে, মান কচু আছে, আতা গাছ। আর আমার একটি প্রিয় ফুল গাছ, এটা বিদেশি ফুল, খুবই সুগন্ধ। তারপর এখানে দেখি ভুট্টা গাছও আছে, ভুট্টা গাছ, করল্লা গাছ। মোটামুটি ওইদিকে আবার আদা চাষও করা হয়েছে, আদা, হলুদ, কোনো কিছু বাকি নাই। লেবু গাছ, অর্থাৎ নিজস্ব সমস্ত প্রয়োজন মেটানোর জন্য যা যা চাষ করা সবই চাষ করা হয়েছে। এই কলা গাছে কলাও আছে। তো মোটামুটি চলে যায় এভাবে, পারিবারিকভাবে। মানে বাজার থেকে কোনো সবজি আপাতত কিনতে হয় না, আলু ব্যতীত সবই এখানে চাষ করা হয় নিজস্ব চাষের। এই কলা গাছের নতুন কলার থোর, এই যে দেখেন ছোট্ট একটি কলা গাছে কয়েকটি কলা গাছ। এটা হলো চাল কুমড়ার, চাল কুমড়া না, চাল কুমড়ার ফুল। এই হলো অবস্থা। এখানে বেশ কয়েকটি আমের চারা আছে, পেয়ারা গাছ আছে, কাঁঠালের গাছ আছে। আর এইটা হলো আমাদের মসজিদ, আমার দাদা প্রতিষ্ঠা করে গেছেন। সজিনা গাছ। আজকে বিকালে কোথাও বের হয়নি, এই গরমে আসলে খুবই অতিষ্ঠ। তো বাড়িতেই সময় কাটাচ্ছি, সুন্দর সময়। সবুজ ক্ষেত খামারগুলো দেখলেও ভালো লাগে, মন ভালো হয়ে যায়, শরীরও সতেজ থাকে সবুজ প্রকৃতির দিকে তাকালে। এটা মানকচু, দস্ত। এই যে আরেকটি বাজনা গাছ, আগে খুব ছিল এলাকাতে, এখন নাই বললেই চলে। ছোট্ট একটি লেবু গাছে লেবু ধরেছে। এই কাঁঠাল গাছগুলো যখন আমি ছোট ছিলাম, 4-5 স্টুডেন্ট, ওই সময় এই সবগুলো কাঁঠাল গাছ রোপণ করা হয়েছিল। তো এখন মোটামুটি সবই বড় হয়ে গেছে, সব কয়টাই কাঁঠাল ফলে। কিন্তু দুঃখজনকভাবে এই যে নারিকেল গাছটা, এটা অন্য এক জায়গা থেকে তুলে আনা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত নারিকেল ধরেনি এটা। অন্য সব গাছেই মোটামুটি আউটকাম হয়েছে কোনো না কিছু, কিন্তু আরেকটি গাছ যেটা নিচে অনেক বড়, উলকচু বলা হয়, উলকচু গাছ। এটা আগে এগুলো খুব দেখতাম, এখন এটা এই নর্দমা নোংরা অবস্থায় এখানে অটোমেটিক হয়ে গেছে।
চাষ করা হয়নি, এমনিতে হয়ে গেছে। এই ঠেলা গাড়ি দিয়েই এই ময়লাগুলো দূরে ফেলা হয়, নিজস্ব ঠেলা গাড়ি। আসলে বর্জ্য নিষ্কাশন বা বর্জ্য পরিষ্কার একটি বড় বিষয় প্রত্যেকটা বাড়ির জন্য বর্তমানকালে, বিশেষ করে পয় নিষ্কাশন এবং বর্জ্য নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে বাসার উঠানে একটি কাঁঠাল গাছ, অনেকগুলো কাঁঠাল একসাথে ছোট হয়ে গেছে, ছোট ছোট কাঁঠাল। এই জন্য কাঁঠালগুলো ছোট থাকতেই কিছু কাঁঠাল ফেলে দিতে হয়, যাতে অন্য কাঁঠালগুলো বড় হয়, পুষ্ট হয়। সবাইকে ধন্যবাদ লাইভটি দেখার জন্য। আমাদের বাড়ির বাগান, সবজি বাগান প্রথম থেকেই দেখেন। এটা গোয়াল ঘর, একটি গরু পালা হতো, এবারে কোরবানি ঈদের সময় এটা বিক্রি করা হয়েছে। লেবু, 2টা লেবু গাছ আছে, সারা বছরই লেবু পাওয়া যায়, এলাচি লেবু। বেশ কয়েকটি কাঁঠাল গাছ আছে। সজিনা, সজিনা পাতা আমার খুব প্রিয় একটি শাক। কাঁঠাল গাছ, লিচু গাছ, তারপর এখানে দেখেন কচু, এগুলো লাগানো হয়েছে, চাষ করা। এটা অনেক দিন আগে এই ফুলের গাছগুলো দেখতাম, এখন আবার নতুন করে দেখছি। পুঁই শাক, তারপর ডাটাগুলো বড় হয়ে গেছে, এখন আর শাক খাওয়া যাবে না। ডাটা দিয়ে তরকারি, মাছ, পোস্ত খাওয়া যাবে। পেঁপে চারা, পাট শাক, তারপর এদিকে দেখেন একটা বড়ি গাছ, কলা গাছ, এটা সম্ভবত শসা গাছ। তারপর এদিকে একটা লিচু গাছ, মেহেদি গাছ, আম গাছ, ওইটা এক ধরনের আলু গাছ। তারপর দেখেন পেয়ারা গাছ, ঢেঁড়স গাছ, পুঁই শাক, তারপর ওইদিকে কলা গাছ। মোটামুটি অনেকগুলো শাকসবজির ক্ষেত, ঘরের চাহিদা মিটিয়ে মাঝে মাঝে বিক্রি করা হয়, চলে যায়, মোটামুটি ভালোই লাগে। এই দেখেন ঢেঁড়স ফুল, চমৎকার।